হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ড অ্যান্ড এপিগেন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকল বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। বন্ধুরা, আমার আজকে যে ভিডিও টপিক্সটা হচ্ছে, পাখির বেশি ডিম পারলেই সুবিধা না কম ডিম পারলেই সুবিধা, অর্থাৎ 8 থেকে 10টা ডিম পারলে ভালো মতো ডিম বাচ্চা হবে, নাকি আপনার 4 থেকে 6টা 7টা ডিম পারলেই পাখির জন্য ভালো হবে এবং ভালো ডিম বাচ্চা পাওয়া যাবে। তো আমি এই কম বেশি ডিম পাড়া, কম বেশি বাচ্চা ওঠানো, এইগুলো নিয়ে আমি আজকে ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, তারা প্লিজ সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর যে মূল আলোচনার বিষয়, আমরা এটা নিয়েই এখন শুরু করে দিই। তো বন্ধুরা, আমি প্রথমেই যে কথাগুলো বলবো, আমি আগে মূলটা কথা একটু বিস্তারিত বলে নিই। যদি একটা হাঁড়িতে দেখা যায় যে ডিম দেয় হচ্ছে 10টা, আর আরেকটা হাঁড়িতে ডিম দিচ্ছে হচ্ছে আপনার 4টা, এবং আরেকটা হাঁড়িতে ডিম দিচ্ছে আপনার হচ্ছে 5টা, সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, যে হাঁড়িতে 10টা ডিম দেবে এই হাঁড়ির বাচ্চার তুলনায় যে হাঁড়িতে আপনার 5টা 6টা 4টা ডিম দিচ্ছে, এই হাঁড়ির বাচ্চাগুলোর অনেকটাই স্বাস্থ্যকর হবে এবং তার পাখির যে মেল ফিমেল যে আপনার যে ওই বড় বাবা মা আছে তারা ভালো থাকবে। তাই আপনারা একটু খেয়াল রাখবেন, যেইগুলো পাখি দেখবেন অনেক সময় তাদের স্বাস্থ্য ভালো, খাওয়া দাওয়া ভালো এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকে না, সেই ক্ষেত্রে পাখি দেখা যায়, বাজরিকার পাখি দেখা যায় অন্তত আপনার 8 থেকে 10টার পর্যন্ত ডিম দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা একটা বিষয় করতে পারেন, যেইগুলো হাঁড়িতে আপনার 4টা ডিম দিছে বা 5টা ডিম দিছে, সেইগুলো হাঁড়িতে আপনার ওই বেশি ডিম দেওয়া আর 10টা হাঁড়ির থেকে আপনারা বেশি ডিম দেওয়া হাঁড়ি থেকে আপনারা 2-1টা ডিমগুলো পার করে দিতে পারেন। হয়তো অনেকেই ভাবেন যে আপনার পার করে দিয়ে ডিম তা দেবে না, ডিম তা দেবে এবং বাচ্চা ফোটাবে যদি ডিম জমে থাকে। আবার যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই 10টার ভিতর থেকে দেখা যায় অনেকে 8টা 9টা বাচ্চা করছে, সেই ক্ষেত্রে আপনার পাশের হাঁড়িতে আপনারা দেখা যাবে যে সমবয়সী যেগুলো হাঁড়িতে যেগুলো বাচ্চা, সেগুলো বাচ্চার সঙ্গে সে বাচ্চাগুলো দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় সবগুলো বাচ্চা একসঙ্গে বড় হয়ে ওঠে এবং বাচ্চাগুলোর এবং আপনার অস্বাস্থ্যকর এবং অপুষ্টিতে ভোগে না। তা আমি এখন একটা বিষয় দেখাবো। দেখুন, আমার এই হাঁড়িতে ডিম দিয়েছিল হচ্ছে আপনার 10টা, বাচ্চা আমি নিয়েছি হচ্ছে 7টা। একটা ডিম নষ্ট হয়েছে আর 2টা ডিম আমি ফেলে দিয়েছি, কারণ বেশি ডিম বাচ্চা একসঙ্গে নিলে সেক্ষেত্রে আপনার ওই বাবা মার প্রতি এবং বাচ্চাগুলোর প্রতি অনেকটা অস্বাস্থ্যকর হয়ে যায়। আর এই হাঁড়িতে আমার ডিম দিয়েছিল হচ্ছে আপনার 4টা, বাচ্চা উঠেছে হচ্ছে আপনার 2টা। আর এই হাঁড়িতে আমার ডিম দিয়েছে 5টা, বাচ্চা উঠেছে হচ্ছে 4টা, আর একটা আছে ওটা জমছে, ইনশাল্লাহ ওই ডিমটাও 2 দিনের ভিতরে উঠবে। তখন কথা হলো, এই হাঁড়িতে আপনার বাচ্চা হয়েছিল আপনার 2টা, আমি আর এই হাঁড়িতে বাচ্চা হয়েছিল আপনার হচ্ছে 7টা। আমি করেছি কি, এই হাঁড়ি থেকে আমি 2টা বাচ্চা এই আপনার এই হাঁড়িতে আমি পার করে দিয়েছিলাম আপনার ডিম ফোটার মোটামুটি 2 দিনের মধ্যেই। আমি এই জন্যই পার করে দিয়েছিলাম, কারণ এই 2টার পক্ষে একবারে 7টা বাচ্চাকে বড় করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর। সেক্ষেত্রে সবগুলো বাচ্চা একসঙ্গে তারা বড় করতে পারে না। এবং এই হাঁড়িতে 2টা বাচ্চার সঙ্গে আমি 2টা বাচ্চা দিয়েছি এই জন্যই যে তাদের বাচ্চা কম, এবং সাথে যদি তারা 2টা বাচ্চা আমি দিয়ে দিই অন্য হাঁড়ি থেকে, সেক্ষেত্রে তারা একসঙ্গে একইভাবেই খাওয়াবে। এবং আপনারা খেয়াল রাখবেন, যখন সাইটের যে বাচ্চাগুলো অন্য হাঁড়িতে পার করে দেবেন, অবশ্যই যেন 2টা বাচ্চার যেন মোটামুটি সামঞ্জস্যপূর্ণ 2-1 দিনের ডিফারেন্স বা সেম বয়সে হলে সেটা বেটার হয়। হয়তোবা অনেকেই আপনারা ভাবতেছেন যে আমি বাচ্চা দিয়ে দেবো, পাখি তো বুঝতে পারবে, পাখি খাওয়াবে না অন্যের বাচ্চাকে। এটা আপনারা নিশ্চিত থাকেন যে আমি গ্যারান্টিতে বলতে পারি, সবগুলো পাখি তা অন্য পাখিকেও সে বাচ্চা খাওয়াবে, অন্য ডিমকেও তা দিয়ে সে ডিম ফোটাবে। কারণ আমি এইভাবে আমার প্রত্যেকটা এই পাখিগুলো আমি করেছি।
আমার এই 3টা পাখির থেকে আমার সবগুলো এই পাখি 3 পাখির থেকে। তাই আপনারা এই 8টা 10টা ডিমের চিন্তা ভাবনা না করে খেয়াল রাখবেন পাখির জন্য, পাখির স্বাস্থ্যের জন্য আপনার মোটামুটি 4 থেকে 6টা ডিম নিলেই এনাফ। যদি বেশি ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডিম পার করে দিতে পারে। যদি বেশি ডিম বাচ্চা করে থাকে সেক্ষেত্রে আপনারা সাইডে বাচ্চা পার করে দেবেন। আর আপনারা ডিমটা চেক করতে পারেন যে কোনটা জমছে বা কোনটা জমেনি, সেক্ষেত্রে আপনারা যেগুলো ডিম না জমে সেগুলো ডিমগুলো আপনারা ফেলে দিতে পারেন। এবং খেয়াল দেখবেন 8-10টা ডিমের মধ্যে থেকে আপনার প্রথমেই দেখবেন যে 6টা ডিম ফুটছে, এবং দেখবেন যে লাস্টের 2-3টা ডিম অনেক সময় ফোটে না, বা ফোটার মুহূর্তে হলেও আপনারা সেগুলো ফেলে দিতে পারেন বা অন্য হাঁড়িতেও দিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সবাইকে একটাই আমি রিকোয়েস্ট করব, আপনারা শুধু ডিম বাচ্চার ধান্দা না করে, পাখিরও একটা জীবন আছে, আপনারা পাখিকে আগে চিন্তা করেন যে সে ডিম বাচ্চা করার জন্য, ব্রিডিং করার জন্য প্রস্তুত আছে কিনা, এবং ডিম বাচ্চা ব্রিডিং করার জন্য প্রস্তুত করার জন্য তাদেরকে ভালো মানের ক্যালসিয়াম খাবার, ভিটামিন খাবার, এবং আপনি তাদেরকে ব্রিডিং কোর্সগুলো করাতে পারেন। আমার চ্যানেলে ব্রিডিং কোর্স নিয়ে বেশ কিছু ভিডিও আছে, আপনি সেইগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আমি আবারও বলবো, পাখিকে আপনারা ভালোভাবে যত্ন নিন। পাখির প্রতি আপনারা যে পরিমাণ আপনারা সময় দেবেন, ইনশাল্লাহ পাখিকেও তারা বেনিফিট দিবে। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম ডিম বাচ্চা নিয়ে, যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি বিস্তারিত জানার থাকে, মেসেঞ্জার গ্রুপে আমাকে ইনবক্সে আপনারা মেসেজ দিয়ে দেবেন, ওখানেও আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বিদায় নেওয়ার আগে আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওগুলো শেয়ার করবেন, এবং বন্ধুদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।